যে আউলিয়াদের পদচারণায় কায়েম হবে এক ইনসাফবাদ, যে আউলিয়াদের পদচারণায় কায়েম হবে এক ইনসাফবাদ, যাদের প্রচেষ্টায় গর্ব এবার ইমানি চেতনার ইত্তেহাদ, যাদের প্রচেষ্টায় গর্ব এবার ইমানি চেতনার ইতিহাস। জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাসি মঞ্জিল জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাসি মঞ্জিল জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাসি মঞ্জিল জিন্দাবাদ। সিদ্দিক আহমদ জৌনপুরি, নিসার আহমদ জৌনপুরি, সিদ্দিক আহমদ জৌনপুরি, নিসার আহমদ জৌনপুরি। ভোলা যায় না তো তাদের স্মৃতি, ভোলা যায় না তো তাদের স্মৃতি, এই বাংলা যারা করেছে না বা। জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাসি মঞ্জিল জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাসি মঞ্জিল জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাসি মঞ্জিল জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا मोहब्बते ज़बान खुले पुरन अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मुहम्मद मुस्तफ़ा नबियों की सरदार हैं, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया हैं, सय्यदुल अबरार। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना मोहम्मद मुस्तफ़ा मदीना मदीना मोमिनों की गुनगुना है।
दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला व अला आली मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার বর্তমান ও সাবেক ছাত্রবৃন্দ, এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ৭৭তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, চরম ব্যস্ততার মধ্যেও শীতের রাতে যারা এখানে উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন অল মুরসালিন, আফতাব নবুয়ত, শাহনশাহ রিসালত, সরকার দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, কোরআন কারীম ২৬তম পারা থেকে সূরা কফ, এই সূরা থেকে ৩টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই ৩টি আয়াতকে কেন্দ্র করেই নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা একটু পর আমরা হাত তুলব, বিদায় মোনাজাত এককভাবে না সম্মিলিতভাবে? উম্মতে মুহাম্মাদি এককভাবে দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সম্মিলিত দোয়া ফেরত নাই। সুবহানাল্লাহ। মুআজ্জাম তাবারানীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসালুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল
কোনো দল, কোনো মাজমা দলবদ্ধভাবে যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তাই দিয়ে দেয়। সুবহান। দেশে কিছু লোক আছে সম্মিলিত মোনাজাতকে বেদাত বলে, আছে না? হ্যাঁ? এরা ফতুয়াবাজি করে যে সম্মিলিত মোনাজাত জায়েজ নাই, অথচ তা সহি হাদিস দিয়েই প্রমাণিত, হোক নামাজের পর, হোক মাহফিলের পর। সুবহানাল্লাহ। তা আমরা যখন সম্মিলিত হাত তুলব, আমাদের তওবাও কবুল হবে, গুনাহ মাফ হবে। আমরা খুশি না বেজার? শয়তান এখন একটা চেষ্টা করবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। শয়তানকে সুযোগ দিব? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলবো বিনয়ের সাথে বসেন। মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, আপনাদের কবর জীবন তত সুন্দর হবে। সম্মানিত সুধী, আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। মান খাশিয়ার রাহমানা বিল গায়বি وجاء بقلب منيب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। মনোযোগ এই দিক। সূরা কফ 26 পারা, 31, 32, 33 তিনটা আয়াত থেকে আমরা কথা শুনতেছি, ঠিক না? আল্লাহ পাক বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আই কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা ইয়াওমাল কিয়ামাতি গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাত নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, মুত্তাকি আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। হিসাব দিবে, জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। মুত্তাকিদের জন্য জান্নাত এতটা কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কারা সড়কে হইচই করে? এরা কি এলাকার? এরা কি মুসলিম পরিবারের সন্তান? আদব তমিজ বলে তো কিছু থাকতে হয়। এখানে কোরআনের তাফসীর হচ্ছে, আর ওখানে দোকানে হইচই করছে। আপনারা যদি সভ্যতা না শিখেন, আমি তো আসবো না। আদব তমিজ সভ্যতার কিছু বালাই থাকে মানুষের। বলতে কেন হবে? চুপ থাকেন। ও কি অন্ধ? ওরা কি দেখে না মাহফিল হচ্ছে? আপনার তো এটাই শিখছেন, পাগল বলে বাঁচায় দেন। পাগলও তো জাত আছে, জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। এইরকম পাগল হইলে এটা তো আসলে পাগল না।
যান কিছু স্বেচ্ছাসেবক যে ওদেরকে সরান ওখান থেকে। আল্লাহ পাক বলেন, হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। মুত্তাকিদের জন্য জান্নাত নিকটবর্তী হয়ে যাবে। মুত্তাকিরা জান্নাতের নিকটে যাবে না, জান্নাতি তাদের নিকটে চলে আসবে। আল্লাহ বলেন, এই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল দুনিয়ায় সেই প্রত্যেক ব্যক্তিকে যে কিনা আল্লাহ অভিমুখী আর আল্লাহর হুকুমগুলোকে হেফাজতকারী। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। প্রত্যেক সেই ব্যক্তি যে কিনা আল্লাহকে ভয় করেছে না দেখে, আর উপস্থিত হয়েছে আল্লাহর কাছে একটি পরিশুদ্ধ পবিত্র আনুগত্যশীল অন্তর নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা আয়াতে যাদের কথা শুনলেন এরা প্রত্যেকেই উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ সন্তান, আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি হতে চাই, বেহেশত হতে চাই। কথা বলেন। তা আপনাকে বেহেশতের কাছে যেতে হবে না, বেহেশতে আপনার কাছে চলে আসবে। এরকম সুপার ক্লাস মুসলিম হতে চাই? কে কে হাত তুলে দেখে? হাত নামা। এই বৈশিষ্ট্যগুলো, গুণগুলো লাগবে কিনা? লাগবে। দেখুন, একটি কথা হৃদয়ের পাতায় লিখে রাখবেন, আল্লাহর হাবিবের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। বরং আমি যদি বলি কথাটা অতিরঞ্জিত হবে না, যে রাসূলুল্লাহর উম্মতের জন্যই বেহেশত তৈরি হয়েছে, বাকিরা তাদের খাতিরে ঢুকবে। এই কথা কি বিশ্বাস হয়? দলিল ছাড়া কেন বিশ্বাস করবেন? দলিল লাগবে তো। কথা বলেন। আমি একটা দলিল দিচ্ছি কোরআন শরীফ থেকে। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আশ্চর্য ঘটনা ঘটেছে ১৫০০ বছর আগে মেরাজের রাতে। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান ওয়ালা জামানের উপরে আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন, বিনা পর্দায় সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছে। আমরা বিশ্বাস করি এটা। যারা আহলুস সুন্নাহ, খাঁটি মুসলিম, তাদের এই কথার পক্ষে দলিল লাগবে? লাগবে। রাসূলুল্লাহর মেরাজকে যারা অস্বীকার করবে তারা কাফের। ঠিকটা তো ঠিক মতো বললেন না। কারণ মেরাজের বিষয়টা কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত এবং মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। ইবনে হাজার আসকালানী লেখেন, ইন্নাল আখবার বিমিরাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় আল্লাহর কাছে মেরাজের রাতে সাক্ষাতে গিয়েছেন। এটা শুধু কোরআন দিয়ে প্রমাণিত না, মুতাওয়াতির হাদিস দিয়েও প্রমাণিত। সেজন্য রাসূলুল্লাহর মেরাজের অস্বীকারী কি? কথা বলেন। আমাদের দেশে কিছু স্কলার আছে, স্কলার তো না, স্ক্রু ড্রাইভার। ওনারা মাঠে ময়দানে নেই, টেলিভিশনে আছে। এই জন্য এদেরকে আমি বলি টেলিমৌলবী। কি এরা? এই টেলিমৌলবী কিছু আছে, বিশাল ঘোমটা দিয়া ফতুয়া দেয়। এরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন ঠিক, আল্লাহকে দেখেন নাই। মনে রাখবেন, কোন মত যদি কিতাবে থাকে, মতটা যদি গ্রহণযোগ্য না হয়, ওই মতে ফতুয়া দেওয়া নাজায়েজ। ফতুয়া দেওয়া কি?
শারহু উকুদি রাসমিল মুফতি, মুফতি হবার জন্য যে কিতাবগুলো পড়তে হয় তার মধ্যে একটা, সেখানে আছে আশবাহ ওয়ান নাজায়েরে আছে আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কোন মত যদি কিতাবে থাকেও মতটা যদি রাজেহ না হয়, গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য মত, তার উপর ফতোয়া দেওয়া জায়েজ নাই। তো গ্রহণযোগ্য মত কি? সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের মুখপত্র আল্লামা মোল্লা আলী কারিমের কাতে লেখেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যে কপালের দুই চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনলে মুসলমান মুমিনদের আনন্দ লাগে, আর মুনাফিকদের জ্বলে, মুনাফিকদের জ্বলে। কারণ রাসূলুল্লাহর সম্মান শুনলে আশেকের অন্তরে আবেগের ঢেউ তৈরি হয়, আর যেগুলোর ভিতর ফরমালিন আছে এরা বেজার হয়। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশুল্লাহিল আজিমে যে আল্লাহকে দেখলেন, তারপর আল্লাহ তার রাসূলের সাথে কথা বলেছেন। এখন কি কথা বলছেন? ওখানে তো জিবরিল ছিল না, জিবরিলও যাইতে পারে নাই। জিবরিল যাইতে, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশুল্লাহিল আজিমে মেরাজের রাতে গেলেন, আল্লাহ নূরের ঝালওয়া আল্লাহর হাবিবের কাছে চলে আসলো, আরো কাছে আসলো। দানা হচ্ছে কাছে আসা, আর তাদাল্লি মানে ঝুঁকে যাওয়া। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে আল্লাহ নূরের ঝালওয়া তার হাবিবের একদম কাছে চলে আসলো। মাঝখানে দূরত্ব ছিল কাবা কাউসাইন, কুরতুবী লেখেন এক হাত। সুবহানাল্লাহ। কতটুকু? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সেখানে জিবরিলও যেতে পারে নাই। আল্লাহ তার হাবিবের মাঝখানে কোনো পর্দা ছিল না, সরাসরি আল্লাহ তার হাবিবের কাছে যা ওহী করার ওহী করলেন। এখন প্রশ্ন আসে, জিবরিলের মাধ্যমে আল্লাহ তার হাবিবের কাছে যা পাঠালেন তা তো 30 পারা কোরআন, কিন্তু আরশে আজিমে তো জিবরিলও যেতে পারে নাই। আল্লাহ কি কথা বলেছেন শুনতে মন চায় নাকি? এটা শুনতে কার মন না চায়? সুবহানাল্লাহ। আমি পৃথিবীর 4টা বিখ্যাত তাফসিরে দেখেছি, তাফসির নাসাফি, তাফসির কুরতুবী, তাফসির ইবনু কাসির, তাফসির মাফাতিহুল গায়েব। 4টা তাফসিরে একই রকম বক্তব্য এসেছে। আল্লাহ তার হাবিবকে সরাসরি আরশে আজিমে বললেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জান্নাতে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ আপনি হাবিব আমার জান্নাতে প্রবেশ না করে। আর আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর ঈমানদার উম্মতদের জন্য জান্নাত প্রবেশ হারাম থাকবে যতক্ষণ না আপনার পেয়ারা উম্মত জান্নাতে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। জান্নাত আমাদের। সুবহানাল্লাহ।
সেই জান্নাত চান? এখন জান্নাতে তো দুখুল হবে দুই ভাবে, প্রবেশ কয় ভাবে? দুই ভাবে। একদল লোক হিসাব দিবে আর জান্নাতে ঢুকবে, কোনো দেরি নাই। জান্নাতে ওদের পৌঁছতেও টাইম লাগবে না। আল্লাহ বলেছেন গায়রা বাঈদ, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, জান্নাত আর তাদের মাঝখানে কোনো দূরত্বই থাকবে না। আরেক দল উম্মত যারা ইমানদার, শিরক কুফর নাই, আমলে গুনাহ আছে, কি আছে? কথা বলেন, শিরক আর কুফর। তো যার শিরক কুফর নাই সে তো রাসূলুল্লাহর উম্মত, সে যত বড় গুনাহগার হোক সেও কোনো একদিন বেহেশত পাবে। কেউ আযাবের আগে, কেউ আযাবের। আপনারা কোন অপশনটা চান? কথা বলেন না, শখ আছে একটু জাহান্নামও দেখার? ফার্স্ট চান্সে বেহেশত, বিনা আযাবে বেহেশত, হিসাব দিয়েই বেহেশত। তা আপনাদেরকে হতে হবে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। কারণ মুত্তাকি একমাত্র আল্লাহর মুত্তাকি বান্দাই একমাত্র বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাত, যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকি বান্দাদের জন্যে, সেই জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে তার নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। সেই জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। ছায়া চিরস্থায়ী এটা তো বুঝি, কথা বলে না। তাপও থাকবে না, অন্ধকারও। খাদ্য চিরস্থায়ীর অর্থ কি? প্রশ্ন আসে না? হ্যাঁ, দেখেন ভাই, এটা দুইটা অর্থ। একটা হচ্ছে বেহেশতের খাদ্য পচবে না। বেহেশতের খাদ্য, দুনিয়াতে ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, খাদ্য পচে যায়। আর বেহেশতের কোনো খাদ্য পচবে। দুই নাম্বার হচ্ছে পৃথিবীতে চাওয়া মাত্র পাওয়া যায় না, অর্ডার দিলে টাইম লাগে। আপনার একটা যে খেতে মন চাইছে, অর্ডার করলে ফুড পান্ডা আনতে তো 1 ঘন্টা লাগে। পকেটে 1 কোটি টাকা আছে আপনার, মনে করেন এখন মন চাচ্ছে টাঙ্গাইলের চমচম, খেতে পারবেন? এখন পাওয়া যাবে না, অন্তত 10 মিনিট লাগবে। কথা বলেন, লাগবে? এখন এক্ষুনি মন চাচ্ছে কুমিল্লার রসমালাই, পাওয়া যাবে? জান্নাত হচ্ছে এমন এক জায়গা, মনের গভীরে কিছু খেতে ইচ্ছে করবে, মুখে বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে দিবে। ঠোঁটে বলতে হবে না, ঠোঁটে বলতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা লা তাশতাহিত তায়রা ফিল জান্নাতি ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, আল্লাহর জান্নাতে যদি তোমার পাখি খেতে মন চায়, মুখে বলার আগেই উড়ন্ত জান্নাতের পাখি ভুনা হয়ে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। আল্লাহ বলেন, তিলকা উকবাল্লাযীনা তাকাউ, এই বেহেশত হচ্ছে যারা আল্লাহকে ভয় পায়, মুত্তাকি, তাদের আবাসস্থল। ওয়া উকবাল কাফিরিনান নার, আর কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ।
সে জান্নাত চান? কথা বলে না। শুধু মুসলিম হবেন না, মুত্তাকি হইতে হবে, অর্থাৎ সুপার ক্লাস মুসলিম। নামে মুসলিম না, কি হইতে হবে? সুপার ক্লাস মুসলিম। কোরআন শরীফের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে বলুন, এই পৃথিবীতে যত সহায় সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, এই সব কিছুর চেয়ে উত্তম যেটা আল্লাহর কাছে, হে মানব জাতি তোমাদের কি তা আমি বলবো নাকি? পৃথিবীতে সম্পদ আছে না? জোরে বলেন। লিমিটেড না আনলিমিটেড? না, লিমিটেড। পৃথিবীর সম্পদ লিমিটেড। এটা কি আনলিমিটেড না, অফুরন্ত না, লিমিটেড, ঠিক কিনা? এই সম্পদগুলো কি আমরা কি একটু চিন্তা করি? 7টা জিনিস। কয়টা? এই যে চাকরি করে মানুষ, ব্যবসা করে, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সংসার, রাজনীতি, ঝগড়া ফাসাদ, খুন খারাপি, সবকিছু হয় 7টা জিনিসের জন্য। কয়টা? কয়টা? শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল قناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষণীয় করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা। আছে না নাই? কথা বলেন। এই নারীর ভালোবাসায় পৃথিবীতে যুদ্ধ হয়েছে, বড় বড় হয়েছে কিনা? হ্যাঁ, কথা বলেন। আপনারা বলতে পারেন, আমি তো বিয়েই করি নাই। মার প্রতি ভালোবাসা আছে না? বোনের প্রতি, খালার প্রতি, ফুফুর প্রতি, সবই তো নারী। শুধু বউ কি নারী নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলেন, মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ, সন্তানদের প্রতি টান, আর কারি কারি সোনা আর রূপা। এই পৃথিবীতে যত যুদ্ধ চলতেছে সব স্বর্ণের জন্য। কিসের জন্য? এই পৃথিবীর কারেন্সি কি? স্বর্ণ আর রূপা। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা সোনা রূপাকে কারেন্সি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। ১৫০০ বছর পর আধুনিক বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে স্বর্ণের গুরুত্ব কমাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, এটা বাড়তেই থাকবে। এটা নির্ধারণ করছেন কে? সুবহানাল্লাহ বল। স্বর্ণের দাম বাড়ছে না? আমি বলছি কালকের কথা, আর আজকে 2,84,000 মানে স্বর্ণ কিনার লোক আছে বহুত। কথা বুঝতেছেন? হ্যাঁ, হঠাৎ করে স্বর্ণের দাম বাড়লো কেন প্রশ্ন আসে না? বাংলাদেশ সরকার যদি টাকা ছাপায় মন মতো, অর্থনীতি থাকবে? ইনফ্লেশন হবে, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। কি হবে? ইনফ্লেশন হবে, মুদ্রাস্ফীতি হবে, দ্রব্যের দাম বেড়ে যাবে, টাকার দাম কমে যাবে। যেমন এখন ইরানের 1 টাকা, ইরানের ইউএস আমেরিকার $1, ইরানের 15 লক্ষ টাকা। কথা বলেন।
আমাদের কাছে $1 কত? 100 কত? $1 বাংলাদেশের 120 বা 25 টাকা, আর $1 ইরানের 15 লক্ষ টাকা। আমেরিকা স্যাংশন দিয়া অর্থনীতিটাকে ধস নামাই দিছে। তে আমেরিকার অস্ত্র হচ্ছে ডলার। কি? সৌদি আরব, চায়না, রাশিয়া, এরা একটা ব্রিক্স করেছে অর্থনৈতিক ফোরাম। এদের চেষ্টা হচ্ছে ডলারকে বাদ দিয়া পৃথিবীতে নতুন অর্থনীতি চালু করা, আর সেটা হচ্ছে আদি মৌলিক অর্থনীতির মূল কারেন্সি, ওইটা হচ্ছে স্বর্ণ। এখন এরা স্বর্ণ জমা করতেছে। চায়না 2300 টন স্বর্ণ জমা করে ফেলছে। কত? ভরি না, টন। 27.5 মনে 1 টন এরকম স্বর্ণ জমা করছে। 2300 টন। 2030 সালের মধ্যে তার টার্গেট হচ্ছে 5000 টন স্বর্ণ জমা করবে। এই জন্য স্বর্ণের দাম আকাশচুম্বী হয়ে গেছে। আপনারা পারলে স্বর্ণ কিনে রাখবেন। এখন জায়গার চেয়ে বেশি মূল্য কি স্বর্ণ। এবং 2030 সালে যে স্বর্ণের দাম ভরি পিছে হবে 5 লক্ষ টাকা। কত? একটা দিয়া গেলাম তথ্য। ভরি পিছে কত হবে? 5 লাখ টাকা। তাহলে এখন জায়গা কিনলে সুবিধা না স্বর্ণ? তবে অবশ্যই স্বর্ণের যাকাত দিতে হবে। যাকাত দিতে হবে। প্রিয় ভাইরা, আবার তোমরা দাঁড়ায় আছো কেন? তোমাদের কি ঘোড়া রোগ আছে নাকি? ঘোড়া না বসতে পারে না। আপনাদেরকে নিয়ে বিরাট বিপদ। আগে আসলে এক সমস্যা, দেরিতে আসলে আরেক সমস্যা। এই সব ঘুমের থেকে উঠে উঠে আসতেছে। কথা বলে থাকার কথা ছিল আসার পরে, আর এখন আসতেছে। কি অবস্থা আপনাদের? প্রিয় ভাইরা, কথা শুনতেছেন তো? এখন পৃথিবীতে বাণিজ্য হবে সরাসরি স্বর্ণে। এটাকে বলে ডি-ডলারাইজেশন। কি বলে? ডি-ডলারাইজেশন। তা আমি যে কথা বলছিলাম, মানুষকে কি দেওয়া হয়েছে পৃথিবীতে সংসার করতে, রাজনীতি করতে, লেনদেন করতে? কিসের টানে মানুষ এগুলো করে? স্ত্রীর প্রতি, নারীদের প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, কারি কারি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু, আর কৃষি। আর কি? কৃষি। বাংলাদেশ কোনো দিকে নাই, না শিল্প বিপ্লব করছে, না কৃষিতে বিপ্লব করছে, আছে শুধু দর্জির কাজে। দর্জির কাজ বুঝেন? কর না, জোরে কর। গার্মেন্টস, গার্মেন্টস। এছাড়া আর কি আছে দেশ? গার্মেন্টস হচ্ছে দর্জির কাজ। খাস কথা কইলে এটা তাঁতি, জোলা, জোলার কাজ। জোলার কাজ না? এই যে পাবনাতে গেলে দেখেন না জোলারা কি করে? কাপড় বানায়। তো ফ্যাক্টরিগুলোতে টেক্সটাইলে কি হয়? কাপড়ই তো বানায়। তো এটা জোলার কাজ না? ওই বেটা টং ঘরে বানায়, এই জন্য জোলা। আর উনি প্যারাডো গাড়িতে চলে, উনি গার্মেন্টসের ডাইরেক্টর, মানে জোলাদের সর্দার। জোলাদের সর্দার। প্রিয় ভাইরা, কৃষি, আমরা কৃষিতেও আগাইতে পারি নাই, শিল্পেও আগাইতে পারি নাই, ধরে আসি এক গার্মেন্টস। আমেরিকা যদি স্যাংশন দেয়, সব গার্মেন্টস কেরোসিন, আর এই সব মানুষগুলো ভিক্ষায় নামবে। ভিক্ষাও পাবে না। ভিক্ষা দিবে কে? থাকলে না দিবে। আমাদের দরকার ছিল শিল্পী বিপ্লব, কৃষি বিপ্লব। ঠিক না ভাই? কৃষির দিকে কোন সরকার না শিল্প গড়ে তুলেছে, না কৃষিকে প্রাধান্য দিচ্ছে। যত ফ্যাক্টরি সব গার্মেন্টস। বাংলাদেশে হাজার হাজার গার্মেন্টসে চাকরি করে প্রায় 50 লক্ষ শ্রমিক। তারা যে মাল বিদেশে পাঠায়, তার থেকে বছরে আসে মাত্র $50 বিলিয়ন রপ্তানি। কত? এর মধ্যে আবার 40 বিলিয়ন যায় চায়নার কাছে। সুতা তার, মেশিন তার, রং তার, প্যাকেট তার। আমরা শুধু দর্জিগিরি করি।
আমরা পাই টেইলারের টাকা, মজুরি মজুরি, এই 10 টাকা ভাই, 40 নয় কে চায়না। আর আমাদের পাশে তাইওয়ান সিলিকন ভ্যালি তৈরি করে ফেলছে। এই যে রোবট, কম্পিউটার, স্মার্টফোন, এগুলো সিলিকন চিপস লাগে না, কথা বলেন, এগুলো বানায় তাইওয়ান। তার বার্ষিক রপ্তানি $200 বিলিয়ন। আমাদের দেশে তো আল্লাহ অফুরন্ত সিলিকন খনি দিয়ে রাখছেন, আমরা কি পারি না সিলিকন ভ্যালি বানাইতে? কথা বলেন। তখন তো আমেরিকা আমাদের স্যাংশন দিবে না, আমরা আমেরিকাকে স্যাংশন দিতে পারবো। আমরা সিলিকন চিপস রপ্তানি না করলে ওর এআই চলবে না, রোবট চলবে না, স্মার্টফোন চলবে না, কম্পিউটার চলবে না। এইদিকে আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের দৃষ্টি নাই, আছে শুধু কামড়াকামড়ি। কি আছে? কেমনে খাওয়া যাবে, কারে দোষারোপ করা যাবে। হ্যাঁ, এই আর এদেরকে ভোট দেন আপনারা বেশি। তো যে কথা বলছিলাম, এই যে দেশের জন্য কাজ, কোন রাজনৈতিক দল আমাদেরকে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা দিতে পারে নাই। এই গার্মেন্টস ফ্যাক্টরিতে কি হয়? বাতাস দূষিত হয়, ঠিক না? নদী নালা নষ্ট হচ্ছে, মজুরি পাই কম। আমেরিকায় স্যাংশন দিলে হারিকেন হাতে নিয়ে হাঁটতে হবে। আর আমরা যদি এখানে সিলিকন ভ্যালি গড়ে তুলতাম, তা আমরা আমেরিকাকে স্যাংশন দিতে পারতাম যে আমার কথাও শুনতে হবে, নতুবা সিলিকন চিপস আমি রপ্তানি করব না। কথা বুঝেন না? তো ভাইরা, কৃষিটাকে আমরা মনে করি খুব নিম্নমানের কাজ। পৃথিবীর অর্থনীতিতে কৃষির ভূমিকা কি জানেন? ইহুদিদের একটা কোম্পানি আছে, তার নাম কারগিল। কি নাম? এদের কাজ হচ্ছে কৃষি শস্য সামগ্রী উৎপাদন করে সারা দুনিয়ায় খাদ্য প্যাকেট করে করে কৃষি, চাল, ডাল, গম, সুজি, আটা, ময়দা, বাদাম, তেল, এগুলো উৎপাদন করে রপ্তানি করে। উৎপাদন বেশি করে আফ্রিকাতে। কেন? ওখানে গরিব মানুষ, কম টাকা হয়। কিন্তু তারা বছরে কৃষি পণ্য বিক্রি করে আমদানি করে $4 ট্রিলিয়ন বেশি। বিলিয়ন না, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। এই কৃষি পণ্য রপ্তানি করে ইউরোপ আমেরিকায় সারা দুনিয়ায় তাদের আয় হচ্ছে $4 ট্রিলিয়ন বেশি। তো কৃষিটাকে বাদ দেওয়া যাবে? এই 7টা জিনিস। কটা জিনিস? নারী, সোনারূপা, সন্তান সন্ততি, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু, কৃষি। আল্লাহ বলেন এই জিনিসগুলোকে তোমাদের জন্য পৃথিবীতে সুশোভিত করা হয়েছে। এগুলোর জন্য আপনি চাকরি করেন, দেখবেন এই 7টা জিনিসকে কেন্দ্র করে ব্যবসা করেন, রাজনীতি করেন, ধান্দাবাজি করেন, খুন খারাপি করেন, ছিনতাই করেন, চুরি ডাকাতি করেন। কথা বলেন, এর বাইরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে বলুন, এই দুনিয়ায় যত সহায় সম্পদ, বিত্ত, বৈভব আছে, এ সব কিছুর চেয়ে উত্তম যেটা মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে আছে। বিশ্ববাসী তোমাদেরকে সেই কথা বলবো নাকি? সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, ওখানে তারা অনন্তকাল থাকবে। জোরে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, প্রত্যেকের জন্য থাকবে অসংখ্য পবিত্র স্ত্রী।
খুশি হয়েছেন? কথা বলেন। খুশির কথা খুশি হইবেন না মিয়া সাহেব, এটা কেমন কথা? এক একজন পাবে অসংখ্য স্ত্রী। দুনিয়ায় কয়টা? সর্বোচ্চ কয়টা? 4টা। তবে অবশ্যই মনে রাখবেন, 4 বিয়ে করা সুন্নত, এটা একটা ভুল ফতুয়া। 4 বিয়ে করা সুন্নত না, জায়েজ। সুন্নত তো অনেক বড় জিনিস। 4 বিয়ে করা কি? শর্ত রক্ষা করতে পারলে। শর্ত কি? ইনসাফ করতে হবে। যদি ইনসাফ করতে না পারেন, আল্লাহ বলেছেন ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। যদি ইনসাফ করতে না পারো তাহলে কয়টা? ইনসাফ করতে পারেন আপনারা? আমরা বাঙালিকে দেখি 3টা 4টা বিয়ে করে, একটার কাছে গেলে পরেরটার কাছে আর যায় না, ঠিক না? নতুন বনিয়া কক্সবাজার যায় ঘুরতে, আর পুরানটারে ভাতও দেয় না। এ লোকের কি একাধিক বিয়ে করা জায়েজ না না যায়? কথা বলেন, না জায়েজ না? একাধিক বিয়ে করতে 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল ফিটনেস। টাকার জোর, দেহের জোর বাঙালির একটাও নাই, একটাতেই কাইট। তো কি একাধিক বিয়ে করা উচিত হবে? যে পারবে তার কথা ভিন্ন, বাসায় যদি ঝগড়াঝাটি না হয় করবেন, সমস্যা কি? আল্লাহ কারীম, মুনাজাত করে দেই। কথা বলেন। আর কিছু সময় কষ্ট করবেন? এখনো রোডের আওয়াজটা বন্ধ করতে পারেন নাই। এই এলাকার কোনো অভিভাবক নাই, মুরব্বী নাই নাকি? কিসে বন্ধ করো কথা? কথা শুনতেছেন? মন দিচ্ছেন? আল্লাহ বলেছেন বেহেশতে প্রত্যেকের জন্য থাকবে অসংখ্য পবিত্র স্ত্রী, চিরপবিত্রা। আল্লাহ তাআলা জান্নাতে যে জীবন সঙ্গিনী দিবেন হুর, তার সৌন্দর্য বর্ণনা করার কোনো শব্দ কারো কাছে নাই। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায়, বেহেশতের পবিত্র স্ত্রী হুর যদি একবার আকাশের কপাট খুলে দুনিয়ার দিকে উকি দেয়, তার চেহারার জ্যোতি দুনিয়ার পূব থেকে পশ্চিমে ছড়ায় যাবে। দুনিয়া আপনার স্ত্রী যত সুন্দরী হোক, যদি মিস ওয়ার্ল্ড হয়, বিশ্ব সুন্দরী, বয়স বাড়লে তার চামড়া কুচকে যাবে, যাবে কিনা? সৌন্দর্যে ভাটা পড়বে, আকর্ষণ কমতে পারে, ঠিক কিনা? কিন্তু হাদিসের ভাষ্য মতে জান্নাতে মুমিন তার স্ত্রীর দিকে তাকাবে, রূপ উপভোগ করে চোখটা ফিরায় আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। যতবার তাকাবে সৌন্দর্য ততবার বেড়ে যাবে, চিরকাল তাদের প্রতি আকর্ষণ কমবে না। এখন একটা কৌতূহল মনে আসে, বেহেশতে যদি এতগুলো করে স্ত্রী থাকে, সন্তানও হবে নাকি? প্রশ্ন আসে, সন্তান হবে নাকি? আরে প্রশ্ন আছে কিনা? দুনিয়াতে যা সন্তান নাই, ওর একটা আক্ষেপ আছে না? আছে? অনেক লোক আছে না, প্রচুর পয়সা কিন্তু সন্তান নাই, দৌড়ায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, ট্রিটমেন্ট করে দেখে হয় না, পরে দৌড়ায় কবিরাজের কাছে। কবিরাজের কাছে। কবিরাজ তো ভংসং না? টাকা নিবে ঠিক, তারপর আপনাকে এমন কিছু শর্ত দিবে, আটলান্টিকের পানি, প্রশান্ত মহাসাগরের লবণ, বঙ্গোপসাগরের বালি, সুন্দরবনের গোলপাতা, বান্দরবনের কেওড়া পাতা, এগুলো আনতে আনতে আপনার জীবন শেষ। কোন কবিরাজের কাছে যাবেন না। যদি দোয়া তাবিজ লাগে, আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে যাবেন। কথা বুঝতে পারছেন? কথা বলেন। তান্ত্রিক যারা, তান্ত্রিক জাদুটোনা করে, কবিরাজ, ওদের কাছে যাবেন না। কথা বুঝতেছেন? তো দুনিয়াতে আক্ষেপ থাকে না, সন্তান নাই। জান্নাত তো ওই জায়গা যেখানে কারো আক্ষেপ থাকবে না। সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, 3টা হাদিসের কিতাবে এসেছে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর জান্নাতে কোন তোমরা উঠানামা বন্ধ করো তো একটু, যাইয়া আসেন তাড়াতাড়ি, বাকিরা বসো। কথা শুনতেছেন? 3টা হাদিসের কিতাবে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে কেউ যদি সন্তান কামনা করে, আল্লাহ তার জান্নাতি স্ত্রীকে সন্তান দিবেন। সিস্টেম ভিন্ন। সিস্টেম কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। জান্নাতি স্ত্রীর কাছে সন্তান আসা, সন্তান খালাস হওয়া, বড় হওয়া সব হবে এক মুহূর্তে। দুনিয়ার মতো সিস্টেম, হ্যাঁ? অর্থাৎ জান্নাতি স্ত্রী সন্তান পাবে, সন্তান প্রসব এবং 30 বছর বয়স যত সমান, যত বড় হয় একটা মানুষ, এত বড় হবে ফি সাআতিন ওয়াহিদা, এক মুহূর্তে। আর তিরমিজির শরহ তুহফাতুল আহওয়াদি এই কিতাবে এসেছে, সন্তান চাইলে আল্লাহ সন্তান দিবেন, কিন্তু কারো মন চাইবে না। এই 2টা মত পাওয়া যায়। কটা মত? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। মুত্তাকীদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন, সে জান্নাতে আল্লাহর সন্তুষ্টি তাদের জন্য ওয়াজিব করে দিবেন। রিদওয়ানুম মিনাল্লাহর অর্থ পাওয়া যায় সহিহ বুখারীতে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের পর জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে, স্বয়ং আল্লাহ উপস্থিত হবেন। এত আস্তে বললাম মুসলমান? আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমার উপর তোমরা রাজি আছো নাকি? সুবহানাল্লাহ। মুমিন বান্দারা বলবে, আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছো। তোমার হাবিবের উম্মত হবার কারণে গোটা সৃষ্টি জগতে আমাদের মর্যাদা বাড়াই দিয়েছো, আমরা রাজি আছি। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ আজকে তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানু মিনাল্লাহ। এই যে জান্নাত, জান্নাতে মর্যাদা, অসম্ভব অশ্রুতপূর্ব নেয়ামত, এই সব হচ্ছে মুত্তাকীদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকী হবেন? কথা বলেন, কেমনে হবেন? আগে তো শিখতে হবে। শিখতে হবে না? বলবো? কথা বলেন, বলবো? ব্যক্তি যখন ঈমান আনে তখন তার পরিচয় মুমিন। কিন্তু ঈমান আছে না নাই কে জানেন? ঈমান আনার পরে ব্যক্তি যখন বাহ্যিক আনুগত্য প্রদর্শন করে, তখন সে হয় মুসলিম। তখন তার পরিচয় ঈমান থাকলে মুমিন। বাহ্যিক আনুগত্য, আল্লাহর আনুগত্য যখন বাহ্যিকভাবে প্রদর্শন করে, তখন সে মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে সুবহানাল্লাহ কইবেন না? ঘুমায় ঘুমায়া কে কে ঘুমান? হাত উঠান। হ্যাঁ আছে, 2-1 পাওয়া গেছে। তাহলে ঈমান আনার পরে কে মুসলিম, তার প্রধান প্রিন্সিপাল সিগনিফিকেশন, মৌলিক আলামত হচ্ছে, চিহ্ন হচ্ছে সে নামাজ পড়বে। তাহলে একটা প্রশ্ন করি, পা ধরি গেছে, চেয়ারে বসি যান, চেয়ারে বসেন। আলেমদের জন্য তো পিছে চেয়ার রাখলেও হয়, উঠে উঠে বসেন আপনারা, যাদের কষ্ট হচ্ছে। যাক, এই সুযোগ হাতছাড়া করে কে? বসি যান। উনি কয় আর পা ধরি গেছে, আমি বলছি চেয়ারে বসি যান। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? মনোযোগ আছে?
তাহলে ঈমান আছে না নাই কে জানে? কাউকে আমরা মুসলিম বলবো কখন? যখন দেখবো সে নামাজ পড়ে। তাহলে আমি জানতে চাই আপনাদের কাছে একটি প্রশ্ন করি, কোন ব্যক্তি ঈমানদার মুমিন সে যদি নামাজ না পড়ে তাকে আমরা কাফের বলতে পারি না, কিন্তু তারে মুসলিম বলারও তো সুযোগ নাই। যদি না চিনি সদরুদ্দিনের ছেলে বদরুদ্দিন, কথা বলেন, অপরিচিত, সে যদি নামাজ না পড়ে আমরা তাকে মুসলিম বলার সুযোগ আছে? কথা বলেন। তো বেনামাজিকে কাফের বলা যায় না, কিন্তু তাকে খাঁটি মুসলিম বলারও সুযোগ। এখন একটা প্রশ্ন করি, সৎ সাহস থাকলে উত্তর দিবেন। বলেন তো, চোর, ডাকাত, খুনি, জেনাকার বড় অপরাধী না বেনামাজি? জোরে বলতে হবে। বুঝে বলছেন না না বুঝে? হ্যাঁ, আবার বলছি, চোর, ডাকাত, খুনি, জেনাকার বড় অপরাধী না বেনামাজি? এখন আপনারা কি করছেন বলেন তো ভাই? মসজিদ কমিটিতে, পঞ্চায়েত কমিটিতে, বিচারে, আচারে, ইউনিয়ন পরিষদে, জেলা পরিষদে, পার্লামেন্ট নির্বাচনে চোর, ডাকাত, খুনি আর জেনাকার যারা, তাদেরকে তো পাঠান না, কিন্তু সবই তো বেনামাজি। সব বেনামাজি না, অধিকাংশই কি বেনামাজি। আপনাদের পুরা বাংলাদেশে কয়টা মসজিদ কমিটির সভাপতি নামাজ পড়ে? কয়টা মসজিদ কমিটির সেক্রেটারি নামাজ পড়ে? আপনারা নামাজি তাহাজ্জুদ গুজারকে দায়িত্ব দেন না, দায়িত্ব দেন যার মোটা বান্ডিল দেয়। তখন দেখা যায় এই সুদখোর, ঘুষখোর ইমাম সাহেবকে ধমকায়, এমনে চলেন, এমনে চলেন, এইটা কইবেন, এটা কইবেন না। কথা বলেন। এমনও ঘটনা শোনা যায়, সভাপতি বিয়ে খাইতে যাবে, ইমাম সাহেবকে এসে কানে কানে বলে, আজকে নামাজটা জলদি পড়ান। হ্যাঁ, আমি জানি না এরকম অভিশপ্ত আছে কিনা এখানে। কানে যে কয় বিয়ার দাওয়াত আছে, তাড়াতাড়ি খুতবা দেন। জুমার খুতবা ইমাম সাহেব 10 মিনিট বেশি কথা বললে কাশি দেয়। বাপ সাহেব এইরকম যে নামাজ পড়ি প্লেন দাঁড়ায় আছে, সিঁড়িতে উঠবে, দেখা যায় যে না, ও বিয়ে বাড়িতে যায় খালি থালা বাটি নিয়ে বসে আছে। এই হলো তার ব্যস্ততা, এই হলো তার। আমরা প্রত্যেকটা মানুষের স্বপ্ন বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হোক, কিন্তু এই স্বপ্নের কথা যারা বলতো আজকে তারাই সত্য থেকে, আদর্শকে বর্জন করে সেকুলারদের মতো প্রচলিত রাজনীতির মিছিলে সামিল হয়ে গেছে। হয়েছে কি না? কথা বলে না, হয়েছে? আদর্শ থেকে বিচ্যুত, শুধু ক্ষমতায় যেতে, কিছু চাইতে, ক্ষমতায় যেতে। তাহলে 50 বছরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে, সেই শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে আজ পর্যন্ত যারা তাদের রক্তের সাথে যারা গাদ্দারি করে, বাংলাদেশের মুসলমান তাদের বিশ্বাস করতে পারে না। আজকে তাদের চোখে আমি চোখের শুল। কথা বলে, কারণ আমি সত্য কথা গোপন রাখতে পারি না, যা হক যা সত্য তা বলবই। 16 বছর ওদেরকে ছাড়ি নাই, কত নির্যাতন করছে, নিপীড়ন করছে, মামলা দিছে, কেস করছে, কম করছে। কথা বলে, এই ঘাড়মোড়া মাহফিলে আসতে গেল বাধা দিত প্রতি বছর। আরেকজন ছিল নারায়ণগঞ্জে, নিকৃষ্ট সন্ত্রাসী। ও আমাকে বলে আমার লোককে আব্বাসী মঞ্জিলে বুলডোজার চালাবে। আল্লাহর কি হুকুম, আব্বাসী মঞ্জিল যেমন ছিল তেমন আছে, ওর দাদার বাড়ি বুলডোজার দিয়া সমান হয়ে গেছে। কাকে নিয়ে কি বলবে, কোথায় কি বলতে হয় এই জ্ঞান নাই, কারণ বেশি লম্বা মানুষ
বেকুফ হয়। বেশি লম্বা মানুষ কি হয়? বেশি লম্বা বুঝেন? যে বেশি লম্বা ওর হাট আর মাথার দূরত্ব বেশি না, কথা বলে না, হাট থেকে মাথা দূরে, এই জন্য কানেকশন ঠিক হয় না। হ্যাঁ, নেটওয়ার্কে ডিস্টার্ব করে ব্রেন কাজ করে না, এই জন্য ভাবছে সব ফাঁকা দিয়া চলে যাবে। আমিও বলছিলাম ওরে আসতে বলো আমার কাছে। পুলিশ সুপার যেটা ছিল হারুন, ভাতের হোটেলের হারুন, মামলা দিয়ে আমার পিছে ঘুরে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করবে। ওদের সরকার থাকতেই নারায়ণগঞ্জ থেকে কান্না করে দুই চোখে বুক ভাসায়া নারায়ণগঞ্জ ছাড়ছে, ছাড়ে নাই? এখন তো দেশ ছাড়ছে। আমি জানি না ওর ভাতের হোটেল আছে কিনা। তো বলছিলাম এখন যাদের সাথে যারা আমার বিরোধিতা করে এদের সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব নাই, আদর্শের দ্বন্দ্ব, আকীদাগত দ্বন্দ্ব। কথা বুঝেন না? আল্লাহ করিম, রাগ করবেন না। আপনাদের দেশে খুব কম সংখ্যক আলেম আছে কথিত ভাইরাল মৌলবী যারা হক কথা সবসময় বলে। আগে সুদের বিরুদ্ধে মৌলবী সাহেবরা ওয়াজ করতো, এখন ১.৫ বছর হয় সুদের বিরুদ্ধে ওয়াজ নাই। সুদের বিরুদ্ধে আর ওয়াজ নাই, কারণ ওনাদের বড় পীর সাহেব সুদের কারিগর। তাহলে আপনি বলেন, আপনি আলেম ওলামা পীর মাশায়েখ জাতির বিবেক, কোরআন সুন্নাহর আলোকে যা হক তা তাদের বলতে হবে। কে জিতলো কে হারলো, কার পক্ষে কার বিপক্ষে, এটা দেখার কোনো টাইম তার। যেদিন এইরকম মানহাজ, এইরকম বিশ্বাসের, এইরকম সৎ সাহসী আলেমের সংখ্যা বাড়বে, বাংলাদেশ সেদিন বদলে যাবে ইনশাআল্লাহ। বলছিলাম ইসলামী রাষ্ট্র চান না? গণতন্ত্র দিয়া তা হবে না, খেলাফতের ভিত্তিতেই হবে ইনশাআল্লাহ। আমরা ইসলামী সমাজ তো বানাইতে পারি, রাষ্ট্র আমাদের হাতে না, সমাজ তো আমাদের হাতে। কথা বলেন, বলেন তো রাষ্ট্র বড় না সমাজ বড়? জোরে। এটা রাষ্ট্রবিজ্ঞানের কথা। সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে। আমরা যদি প্রত্যেক রাজনৈতিক দলের মুসলমান আপন আপন রাজনৈতিক দলের ইমানদার আর নামাজিদেরকে সংসদ সদস্য বানাতে পারতাম, তাহলে বাংলাদেশ একটি ইসলামী সমাজ হয়ে যেত। পরবর্তী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারত। আমরা কি এটা পারি না? প্রত্যেক রাজনৈতিক দলেই তো কিছু ভালো মানুষ আছে, আছে কিনা? কাফের মোশরেক না ইমানদার, বেনামাজি না নামাজি, দুর্নীতিবাজ না হালালখোর, এমন কিছু লোক কি নাই? প্রত্যেক দলে নাই? তো দল যদি তার সেই লোকটাকে এগিয়ে দেয়, সমাজ বদলাবে কিনা? রাষ্ট্র সংস্কার বলবেন কি দিয়া? সংস্কার তো এইখানে দরকার। কোথায়? দিল, দিল, এটা সংস্কার করেন, এটা ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এত কথা কেন বললাম? ঈমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। সবচেয়ে বড় বাহ্যিক আনুগত্য কি? পড়বেন নামাজ। আপনাদের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি অনেক বেশি। জুমার দিন দেখা যায় মসজিদ বারান্দা, রোড ঘাট জায়গা নাই। আসর নামাজের সময় 3 কাতার, বাকি লোক গেল কই? ওরা কি ঘর জামাইছিল? তো গেছে কই? পরের দিন ফজরে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এর থেকে বোঝা যায় বাংলাদেশে নামাজির সংখ্যা কম, বেনামাজের সংখ্যা বেশি। তাহলে ঈমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। আর এই অন্তরে যখন তাকওয়া, আল্লাহর ভয় ঢুকবে, তখন লোকটা সুপার ক্লাস মুসলিম, মুত্তাকি হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুর সাক্ষাৎ করো না, মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম হবার জন্য তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে, আল্লাহর ভয়তে সে সমস্ত গুনার কাজ ছেড়ে দিবে। ছাড়বি কিনা? ছাড়বি কিনা? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো, এটা বুঝেন, কথা বলেন, সীমা কই? আসেনি সীমা? আছে, দেখা যায় না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। সাবধান, জেনে রেখো, এই দুনিয়ায় প্রত্যেক রাজা বাদশার সীমানা আছে, বর্ডার আছে। সাবধান, জেনে রেখো, এই জমিনে আল্লাহর সীমানা হচ্ছে আল্লাহ যা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলেছেন, বিয়ে করো, 2টা 3টা 4টা, ইনসাফ করতে না পারলে 1টা 4টার সুযোগ দিছেন, আবার বর্ডার দিছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। অন্য জায়গায় সীমা দিয়েছেন, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, জমিনে যা হালাল আছে তা খাও, ঠিক না? এর জন্য আমাদেরকে বাঁচতে হয়, কি করতে হয়? হালালটা খাই। কিন্তু বেদিনের কোনো সীমা আছে? কি না খায়? কুত্তা, শুয়োর, বিলাই, বান্দর সব খায়, খায় কিনা? হাসলেন কেন? চাইনিজদের ফেভারাইট খাদ্য হচ্ছে বানরের মগজ থেকে তৈরি করা ডেজার্ট, ঠিক ওয়াক, এটা মানুষও খায়। আর যত অখাদ্য কুখাদ্য পৃথিবীতে খায় বার্মার মানুষ। এজন্য পৃথিবীতে সবচেয়ে বেশি পাগল কোথায়? বার্মায়। কোথায়? প্রিয় ভাইরা, আল্লাহ সীমা দিয়েছেন, কি দিয়েছেন? মুমিন কখনো এই সীমা লঙ্ঘন করবে না। কার ভয়তে? আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে রাখলো, দাঁড়াতে হবে, প্রতিটি সৎকর্মের হিসাব দিতে হবে, পুরস্কার নিতে হবে, অসৎকর্মের হিসাব দিতে হবে। আপনি যতটুকু নেক আমল করবেন তাও আপনি হাসরে দেখবেন, যতটুকু গুনার কাজ করবেন তাও দেখবেন। দেখবেন কিনা? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন মিজানের পাল্লার সামনে প্রতিটা মানুষ যা ভালো কাজ করছে তা উপস্থিত দেখতে পাবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে বসছেন তাও কি দেখবেন? কথা বলে না। আর মানুষ যা গুনাহের কাজ করেছে, যে জেনা করেছে যার সাথে, তা দেখবে। যে যার ঘরে চুরি করেছে চোরও দেখবে, যারটা চুরি করছে সেও দেখবে। দুনিয়ায় তো চোর আস্তে করে মোবাইল নিয়ে যায়, কেউ দেখে না, সিসি ক্যামেরাও দেখে না, কিন্তু হাসরে দেখবেন। আপনি অবাক হয়ে যাবেন যে দাড়িওয়ালা টুপিওয়ালা দরবেশ একজন আপনার পকেটে হাত দিছে, ঠিক কিনা? আছে এরকম দরবেশ দেশে? এটা দরবেশ না, ধরবেশ। এটা কি? দরবেশ হওয়া কঠিন,
আর ধরো বেশ, বেশ ধরা কি সহজ, ঠিক কিনা? কথা বলে না। আগে 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 এক দরবেশ ছিল না, এখন জেলে আছে। কোথায় আছে? তো তো এই ধরো বেশ, এটা খুব সহজ। কিয়ামতের দিন সব দেখবেন, ভালো কাজ করছেন তা উপস্থিত, খারাপ কাজ করছেন। মানুষ তখন আফসোস করে বলবে, হায় আফসোস, আমার অন্যায়গুলো কেন দেখানো হচ্ছে? যদি আমার এই গুনার কাজগুলোর দৃশ্য আর আমার মধ্যে বিরাট একটা দূরত্ব হয়ে যেত, আমি তো আর লজ্জা পেতাম না। সেদিন করার কিছুই থাকবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। বলা হবে, ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, বান্দা তুমি কিয়ামতের দিনটা সম্পর্কে অমনোযোগী ছিলা। দুনিয়াতে যা খুশি তাই করছো, কিয়ামতকে বিশ্বাস করো নাই, হিসাব নিকাশ হবে বুঝো নাই। আজ আমি তোমার চোখের পর্দা সরাই দিলাম। মানুষ তাকিয়ে থাকবে, চোখের পাতাটাও নড়বে না, চোখ দুইটা লোহার মতো শক্ত হয়ে যাবে। সেদিন বিশ্বাস করেন, এই ভয়টা যার অন্তরে আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যার অন্তরে থাকবে আর তার মন যা চায় তার থেকে সে নিজকে নিবৃত রাখবে, সেই তো মুত্তাকি। আল্লাহ পাক বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, হিসাব নিকাশের পরে আল্লাহর জান্নাত হবে তার আবাসস্থল। সে জান্নাত চান? তাহলে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। যতটুক পারেন গুনার কাজ বাদ দিবেন, পারবেন তো? নেক যতটুক পারেন সওয়াবের কাজ করবেন, আর যথাসম্ভব চেষ্টা করবেন আপনার দ্বারা যেন গুনার কাজগুলো না হয়। আল্লাহর ভয়তে গুনাহ ছেড়ে দিতে হবে। আর যদি করেও ফেলেন তা আল্লাহর কাছে মস্তক নত করে রাতের বেলায় ক্ষমা চেয়ে নিন। আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম, আল্লাহর জান্নাত যদি কাছে পেতে চান, জান্নাতের অসম্ভব নিয়ামত চান, আপনাদেরকে ঈমান পরিপূর্ণ করতে হবে, পরিপূর্ণ মুসলিম হতে হবে, আর প্রতিটা কাজ করতে হবে আল্লাহর ভয় অন্তরে রেখে। পারবো তো ইনশাল্লাহ? আজ আমাদের দেশে মানুষের কোনো পরিবর্তন নাই, আছে? দুর্নীতি বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না দুর্নীতি? কত বাড়ছে চিন্তা করে দেখেন। আগে হচ্ছে পুকুর চুরি, এখন হয় সাগর চুরি। এখন কি হয়? সাগর চুরি হয়। বেরিয়ে যাচ্ছে দুর্নীতি। অভ্যুত্থান করে একটি দলকে বিতাড়িত করা যায়, কিন্তু সিস্টেম না বদলালে দেশের কোনো পরিবর্তন। আবার যারা আসবে এই একই সিস্টেমে তারা চলবে, আবার দেশে দুর্নীতি হবে, লুটপাট হবে, চাঁদাবাজি হবে, রাহাজানি হবে, খুন খারাপি হবে, ঠিক কিনা? তা আমাদেরকে ভালো মানুষ গড়ে তুলতে হবে। এখন মানুষ কিভাবে গড়ে তুলবেন? সুশিক্ষা ছাড়া মানুষ গড়া যায়? আমার দেশের শিক্ষা ব্যবস্থা ত্রুটিযুক্ত। এই শিক্ষা যারা শিক্ষিত হয় তারা আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারে না, আবার জ্ঞানী, দার্শনিক, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ হতে পারে না। কি হয়? ব্যাংকার, ইঞ্জিনিয়ার আর অফিসার। কি হয়? ব্যাংকার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসার। বাংলাদেশে একজন বিজ্ঞানী দেখান তো আছে কিনা? কথা বলেন। যাও আছে কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, এরা আছে আলু, পেঁয়াজ, পটল আর কালা বেগুন নিয়ে পড়ে আছে। কথা বলেন। এই হলো বিজ্ঞান। বাংলাদেশের বিজ্ঞান কি? কালা বেগুন, টমেটো, গোল আলু, এগুলো নিয়ে ওনারা গবেষণায় আছে। কি আফসোস আমাদের, কিচ্ছু তো পাইলাম না। না বেহেশত পাওয়ার ব্যবস্থা করছি, না দুনিয়ায় কিছু করছি। এতটা ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমার দেশে। পৃথিবীর মানুষ নৌকা দিয়ে শুরু করছে, এখন তারা সাবমেরিন বানাচ্ছে। আর আমরা নৌকাই রাখছি, শুধু ট্রলার বানাইছি ইঞ্জিন ফিট করে। এটাও চায় না।
জাপান থেকে রিক্সা আসলো, আমরা রিক্সা 100 বছরও চাললাম না। জাপান বানায় রকেট, আর আমরা ওই রিক্সায় মোটর ফিট করে বানাইছে টেসলা। কি বানাইছে? এই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক উন্নতি। শিক্ষা ব্যবস্থা হতে হবে এমন, ওই শিক্ষা ব্যবস্থা অর্জনের মাধ্যমে মানুষ যোগ্য নাগরিক হবে, চরিত্রবান হবে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে। এমন শিক্ষা কি আমরা দিতে পারি? কথা বলেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় কি ছিল? বিবর্তনবাদ ছিল। বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এগুলো শিখানো হইতো। আমরা আন্দোলন করছি, অনেকটা বাদ দিছে। আগে ছিল শিক্ষা ব্যবস্থায় নাস্তিকরা, এখন শিক্ষা ব্যবস্থায় ঢুকছে লামাযহাবীরা। তারা কি করছে জানেন? অষ্টম শ্রেণী নবম শ্রেণীর যে কিতাব আলিয়া মাদ্রাসায় আকাইদ ও ফিক, এখানে সুন্নিয়তের পক্ষে যে কথাগুলো ছিল 26 সালে তা বাদ দেওয়া হয়েছে। আপনারা জানেন এটা? জি, অষ্টম শ্রেণী আকাইদ ও ফিকা বইতে 3টি ভাগ ছিল, আল আকাইদ, আল ফিক, আল আখলাক। কথা বুঝতে পারছেন? 25 সালে প্রথম ভাগে 8টা অধ্যায় ছিল, সেখান থেকে বাদ দিল কি কি নতুন বইতে এই সরকার আসার পরে? এলমে তরিকাত, এলমে মারিফতের পরিচয় বাদ দিছে। তারপরে আল্লাহর ওলিদের মর্যাদা, বৈশিষ্ট্য, আল্লাহর ওলিদের সোহবতে থাকার প্রয়োজনীয়তা, এই সব কথা আকাইদ ও ফিকা বই থেকে বাদ দেওয়া হয়েছে। কারা করছে? লামাযহাবীরা। লামাযহাবীদের সাথে আছে কারা? যারা এখন দেশে মনে করতেছে ক্ষমতায় চলে আসতেছে। এখন আমার দুঃখ, আগেও বৈষম্য হয়েছে মুসলমানের সাথে, এখনো তো বৈষম্য হচ্ছে। হচ্ছে কিনা? এবার আসেন, নবম শ্রেণীর বইতে আকাইদ ও ফিকায় 4টা ভাগ, আল আকায়েদ, আল ফিক, আল আখলাক, উসুলুল ফিক। কথা বুঝতেছেন? 2025 সালের বইতে ছিল ইসলাম, আল ইমান, আল ইসলাম, আল ইহসান, আলাদা আলাদা পরিচ্ছেদ। 26 সালের বইতে আল ইহসানকে বাদ দেওয়া হয়েছে শুধু তরিকত তাসাউফকে অস্বীকার করার জন্য। সবচেয়ে জঘন্য কাজ যেটা করছে, এই 25 সালের বইতে ছিল মদিনাতুল মুনাওয়ারার ফজিলতের কথা, বুঝলেন, আর আরব বিশ্বের বিভিন্ন পবিত্র স্থানের কথা। এই পরিচ্ছেদটাও বাদ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে বর্তমান আকাইদ ও ফিকহের যে বই অষ্টম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে, এখানে আহলুস সুন্নাহর সাথে আহলুস সুন্নাহ জামাতের আকীদা বিশ্বাসগুলোকে বাদ দেওয়া হয়েছে, যেন সূক্ষ্মভাবে আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে লামাযহাবী মতাদর্শে দীক্ষিত করা যায়। আপনাদেরকে তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত। এবং আলিয়া মাদ্রাসার সবচেয়ে বড় অরাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন। আমি তাদেরকে বলবো, আপনারা তীব্র প্রতিবাদ করুন, আর হক্কানি যোগ্য সহিহ আকীদার আলেমদের বোর্ডের মাধ্যমে আকাইদ ও ফিকহের বইকে সংশোধনী আনতে হবে। আমরা তো ময়দানে আছি, আল্লাহ কবুল করুন। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ, এটাকে তাকওয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করতে হবে। তাহলে প্রতিটি নাগরিক হবে যোগ্য নাগরিক, অপরদিকে খাঁটি মুসলমান। তখন চুরি হয় কি হয় না এটা দেখতে আর দুদক লাগবে না, লাগবে আল্লাহর ভয় থাকবে অন্তরে। সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। বহুত কথা হয়ে গেছে, আসুন আমরা একটু তওবা করে নিই, তারপর আমরা মুনাজাত করব সালাত ও সালাম পড়ে। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করবেন, মা বোনরা দোয়া চেয়েছে, আল্লাহ যেন সকলকে কবুল ও মঞ্জুর করেন। আমার দুটো কিতাব স্টেজে আছে, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার ব্যাখ্যা, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের ব্যাখ্যা। যারা পারেন নিয়ে যাবেন। আবার প্রশ্ন এত রাতে, সময় কত দেখো, সময় দেখো,
কয়টা? অনেক টাইম হয়ে গেছে। এক ভাই প্রশ্ন করেছেন, শবে বরাতের সময় হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? এটাকে ফরজ ওয়াজিব মনে না করে খাওয়া যাবে, বুঝলেন নাই? আবশ্যক মনে করা যাবে না, রেওয়াজ হিসেবে খাওয়া যাবে, রেওয়াজ হিসেবে খাওয়া যাবে। যেমন মহরমের সময় একটা রেওয়াজ হচ্ছে খিচুড়ি খাওয়া। এখন খিচুড়ি খাওয়া প্রতিদিন হালাল, শুধু মহরমের দিন হারাম, পাগল ছাড়া কেউ বলবে? তো হালুয়া রুটি প্রতিদিন খাওয়া যাবে, হালাল, ভালো জিনিস, শুধু সব রাতের দিন খেলে হারাম হবে নাকি? কথা বলেন। এটাকে আমল হিসেবে গ্রহণ করা যাবে না, আবশ্যক মনে করা যাবে না, রেওয়াজ হিসেবে। হ্যাঁ, বুঝি না তো। শবে বরাতের রোজা কবে, কয়টি রোজা রাখার নিয়ম? একটা রোজাই রাখার কথা এসেছে, 15 তারিখ, শাবান মাসের 15 তারিখ, দিবাগত রাতে ইবাদত আর দিনে রোজা। এটার পক্ষে 7টা সহিহ হাদিস আছে। কয়টা? শবে বরাতের রাতে নির্দিষ্ট কোনো আমল আছে কিনা? নির্দিষ্ট তো নাই, কিন্তু আপনি তাহাজ্জুদ পড়বেন, সালাতুত তওবা পড়বেন, সালাতুল হাজাত পড়বেন, বিশেষ করে সালাতুত তাসবিহ পড়বেন। শবে বরাতের রাতের এত ফজিলত কেন? এ তো ব্যাপক ব্যাখ্যার বিষয়। এক কথায় মানুষের যে রিজিক, হায়াত, এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা বরাদ্দ দেন শবে বরাতের রাতে, লাইলাতুল বারাতে, বুঝলেন? কোন ব্যক্তি জুমার দিন মারা গেলে কবরের আযাব মাফ হয়ে যায়, কথাটি কতটুকু সত্য? সত্য, তবে লোকটা যদি খাঁটি মুমিন ও মুসলিম হয়। আলেমদের মুখে থেকে শুনেছি, পিতামাতা মারা গেলে ছেলে সন্তান জানাজা পড়ালে কবরের আযাব মাফ হয়। বিষয়টা এমন না। জানাজার নামাজটা তো মূলত দোয়া, সালাতও দোয়াও, ঠিক না? এখন আপনার বাবার জানাজার নামাজ পড়াইতে আপনার যে আবেগ থাকবে, এটা কি আরেক মৌলবী হিসাবে থাকবে? কথা বলে। এই যে অনেকে ইমাম সাহেব নিয়ে যায় কবর জিয়ারতে, ইমাম সাহেব এই যে কাঁদতেছে, ওই কবরস্থানে তার বাপ ভাই কেউ নাই, তো কাঁদতেছে কেন? কথা বলে। কারণ আপনি নিচ্ছেন, এখন না কানলে তো কেমন হয়, তো জোর করেই কাঁদতেছে। আর আপনি নিজে যদি আপনার কবরের পাশে কান্না করেন, ওটা হবে রিয়েল কান্না। তো জানাজার নামাজটা হচ্ছে দোয়া মিন ওয়াজহিন। এটা কি? এটা নামাজ না বলা যাবে না, কুফর হবে। নামাজ, সালাত, কিন্তু রুকু নাই, সাজদা নাই, মূল হচ্ছে দোয়া। মূল কি? আর আপনি পিতার জানাজা যখন পড়াবেন, আপনার দোয়াটা দিল থেকে হবে কিনা? এই জন্য সন্তান যদি যোগ্য হয়, পিতার জানাজা পড়ালে সওয়াব বেশি। কিন্তু সন্তান যদি জাহেল হয়, তখন সে তো দোয়া পড়তে পারবে না, ভুল করবে, তখন অন্য আলেম পড়াইলেই উত্তম বেশি। আজানের পর আজানের দোয়া মাইক দিয়ে পড়া কি জায়েজ? কোনো সমস্যা নেই। দোয়া তো হাদিসের জিনিস, মাইক দিয়ে পড়লে সমস্যা হবে কেন? এক হুজুর বলেছে, মৃত ব্যক্তির ওয়ারিশ যদি জানাজা দেওয়ার যোগ্যতা থাকে, ওই ব্যক্তির জানাজা দেওয়া জায়েজ। যোগ্যতা থাকে, তাহলে ওই ব্যক্তির জানাজা দেওয়া জায়েজ নেই। এটা কি প্রশ্ন করছে? ও না, ইমাম সাহেবের চেয়ে বেশি যদি যোগ্যতা সন্তানের না থাকে, তার নামাজ পড়ানো জায়েজ না, এটা ভুল ফতুয়া। বুঝেন নাই? এতটুক যোগ্যতা থাকলে হবে যেন দোয়া কালামগুলো শুদ্ধভাবে পড়তে পারে। জানাজা পড়ায় তার মুহাদ্দিস মুফাসসির হওয়ার দরকার নাই। আমাদের এলাকায় 2টি মসজিদের ইমাম 2 রকমের খুতবা দেয়। একজন খুতবা দেওয়ার সময় 4 খলিফার নাম নেয় না, আরেকজন 4 খলিফার নাম নেয়, কিন্তু খলিফার নাম নেওয়ার সময় রাদিয়াল্লাহু আনহু বলে না। পরিপূর্ণ খুতবার জন্য খোলাফায়ে রাশিদিন 4 জনের নামে দোয়া পাঠাতে হবে, দোয়া করতে হবে। কথা বুঝতে পারছেন? এবং খোলাফায়ে রাশিদিনের নাম উচ্চারণের পরে অন্তত একবার পড়তেই হবে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার সাবেক এবং বর্তমান ছাত্রবৃন্দ, ঘাড়মোড়া এলাকাবাসী, যুব সমাজ সকলের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ রাশি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা নূরের মদিনায়, সোনার মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ইমানের দৌলত সিনায় নিয়ে যারা কবরে গেছে আল্লাহ, তাদের কবর আযাবগুলো মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আলোচনার প্রারম্ভে তোমার বান্দাদেরকে প্রলোভন দেখিয়েছি, আজকে বিদায় মোনাজাত কবুল হবে, তওবা কবুল হবে। আল্লাহ তাআলা, যদি আমার গুনাহের কারণে আজকের দোয়া তওবা কবুল না হয়, কাল কিয়ামতের দিন তোমার বান্দারা পাকড়াও করলে আমার কোনো জবাব থাকবে না। রব্বুল আলামিন, তোমার কাছে ভিক্ষা চাই, আমার গুনাহের দিকে লক্ষ্য না করে তোমার কোরআন কারীমকে সামনে নিয়ে হাত তুলেছি, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, তওবা কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্যী মা বোনদের কবর আযাবগুলো মাফ করে আল্লাহ, অবলা সরলা সতী সাধ্যী মা বোনদেরকে আবেদা জাহেদা বানায় দাও, সালেহা বানায় দাও, তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা, এই এলাকার আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে সোপর্দ করে দিলাম। রব্বুল আলামিন, প্রত্যেকটা যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। আমার যে যুবক বন্ধু বেকার, তারে কর্মের ব্যবস্থা করে দাও, যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, আর যে যুবকটা বিদেশ যেতে চায় তার বিদেশ যাবার স্বপ্নটা পূরণ করে দাও।
اللهم أعنا على طاعتك وذكرك وشكرك وحسن عبادتك يا حي يا قيوم برحمتك نستغيث متك 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 نستغيث متك